গেছে, আই মিন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমার এটুকু আসতে আসতে অলরেডি ডিসপ্লেস হয়ে গেছে, ঠিক হলো না। হয়তো পরে টায়ারিংটা যে তৈরি করছে এই টায়ারিং এ কিন্তু হুকটা দেওয়া হয় নাই। এটা নিয়ে মিস্ত্রিদের সাথে আমাদের অনেক তর্ক বিতর্ক করতে হয় যে টায়ার। আসসালামু আলাইকুম, আমরা আজকে আমাদের প্রজেক্টে এসেছি। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা 5টা কলাম কাস্টিং হয়েছে আমাদের, হ্যাঁ, শর্ট কলাম কাস্টিং হয়ে গেছে। আসেন এই কলামের বাইন্ডিং নিয়ে আমরা কিছু কথা বলি। দেখুন, এই কলামের সাইজ হইতেছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি কাস্টিং সাইজ। তাহলে আমি যদি 1.5-3 ইঞ্চি ক্লিয়ার কাভারিং ধরি শর্ট কলামের উপরে, তাহলে আমার রিংয়ের সাইজটা হবে হইতেছে 9 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আমরা ফিতা দিয়ে মেপে দেখলাম এইদিকে 15 ইঞ্চি আছে, এইদিকে আমার 9 ইঞ্চি আছে। এখন এই কলামে আমার টোটাল রড আছে হচ্ছে 10টার মধ্যে 4টা আছে 20 মিলি রড আর 6টা হচ্ছে 16 মিলি রড। এখন দেখেন আপনারা, এই 4টা 20 মিলি রড 4টা কর্নারে বাঁধা হয়েছে, তার মানে এটা ঠিক আছে। আর 6টা 16 মিলি রড, তাহলে এই 9 ইঞ্চির গ্যাপে হবে একটা, আর এই 15 ইঞ্চির গ্যাপে হবে 2টা। তার মানে রড বাইন্ডিং এর প্লেসমেন্ট এই ক্ষেত্রে ঠিক আছে। এবার আমরা দেখি রিং এর যে বিষয়টা। আমাদের রিং বাঁধার কথা ছিল অ্যাজ পার ডিজাইন 5 ইঞ্চি পর পর রিং বাঁধা হবে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে 5 ইঞ্চি পর পরই রিং বাঁধা হয়েছে। আর রিং এর যে হুকগুলো, এই হুকগুলো আমরা বলছিলাম 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করার জন্য। মোটামুটি অলমোস্ট 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে, বাট 100% হয় নাই, হ্যাঁ। হাতে টানতে গেলে অনেক সময় 100% ওরা চাইলে করতে পারে কিন্তু করে না, এটা যদিও করা উচিত। আমি বলবো যে সবাই চেষ্টা করবেন এটার জন্য 135 ডিগ্রি অ্যাঙ্গেলটা অ্যাকুরেটলি হয়, এদিকে একটু খেয়াল রাখা। এখন এই আমাদের এই কলামে কন্টিনিউয়াস টাই আছে, হ্যাঁ, প্রত্যেকটা রিংয়ের সাথে একটা করে টাই আছে। দেখেন, সবচেয়ে ঝামেলা যেটা করছে এই টাই বাঁধতে যায়। একটু এদিকে নিয়ে আসেন। দেখেন, এই যে আমার টোটাল 15 ইঞ্চির গ্যাপ, এই 15 ইঞ্চির গ্যাপে আমি যদি 4টা রড ঢোকাই 3টা গ্যাপ তৈরি হবে। আর এই 3টা গ্যাপ অবশ্যই সমান হইতে হবে। আর 3টা গ্যাপ সমান হইতে গেলে তাহলে এই রড দুইটা কিন্তু অলমোস্ট এখানে চলে আসে। এখানে আসলে তার বাইরে হলো রিংটা হবে। তাহলে এরা কি করছে, রিং হচ্ছে ছোট করে তৈরি করে ফেলছে, যার কারণে দেখেন গ্যাপগুলো সমান নাই। এখানে 2 ইঞ্চিও নাই, এখানে দেখেন কত বড় গ্যাপ। তাহলে এটা কি ঠিক হলো? অবভিয়াসলি ঠিক হলো না। আর দেখেন টায়ারিংটা যে তৈরি করছে এই টায়ারিং এ কিন্তু হুকটা দেওয়া হয় নাই। এটা নিয়ে মিস্ত্রিদের সাথে আমাদের অনেক তর্ক বিতর্ক করতে হয় যে টায়ার হুক দেওয়া যায় না, ছোট রিং হুক দিয়ে ঢালাই করা যায় না, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু আসলে কিছু না, সমস্যা তো একটু আছে, কিন্তু অসম্ভব না, হ্যাঁ। হুকে অবশ্যই টায়ারিং এও অবশ্যই হুক দিতে হবে। তো যদি খেয়াল করেন, একটু এদিকে আসেন দেখাই। দেখেন, এই টায়ারিংটা, এই রডটা বাঁধার কথা এইখানে, কিন্তু রডটা বাঁধছে হলো আরো প্রায় অলমোস্ট 1 ইঞ্চি দূরে, হ্যাঁ। তার মানে কি, ওনাদের টায়ারিং টানাটাও ঠিক হয় না। তখন আমরা কি করব এখানে? এখন কিচ্ছু করার নাই, সবগুলা টাই খুলতে হবে। সবগুলা টাই খুলবে, মাপ দিয়ে টাই নতুন করে তৈরি করবে, তৈরি করে তারপরে এই রডগুলো মাঝখানে যে এই পাশে 2টা এই পাশে 2টা 4টা রড আছে, এই 4টা রড নিয়ম অনুযায়ী গ্যাপ ঠিক করে প্লেস করবে, তারপরে কাস্টিং এ যাবে। এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না, কারণ এটা বিন্দুমাত্র ছাড় দেব না এই কারণে, যদি ছাড় দিই তাহলে আমার এই রডের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না এটা একটু দেখাই আসে। দেখেন এইখানে গ্যাপ কত, আর এই যে মাথায় যে একটা রিং দিয়ে ওরা গুণা দিয়ে বেঁধে রাখছে, এই দেখেন এখানে আবার গ্যাপ সমান করে বেঁধে রাখছে। তার মানে কি দাঁড়াইলো, ওকেছে, আই মিন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমার এটুকু আসতে আসতে অলরেডি ডিসপ্লেস হয়ে গেছে। হয়তো পরে যায় ঠিক করবে, কিন্তু পরে যায় ঠিক করলে তো আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক থাকলো না। সেই ক্ষেত্রে এই রডের যে পারপাস সেটা কিন্তু সে সার্ভ করতে পারবে না। অতএব যেটা এখন সলিউশন সেটা হচ্ছে অবশ্যই আমার এই টায়ারিং সবগুলো খুলতে হবে, খুলে নতুন করে রিং বানাবে, এরপরে হচ্ছে রডগুলা জায়গা মতো প্লেস করে তারপরে টাই বাঁধবে, তারপরে কাস্টিং এ যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো চেক দেওয়ার জন্য আমাদের অবশ্যই কাস্টিং এর আগে, ইভেন রড প্লেস করার আগে এগুলো চেক দেওয়া উচিত। একবার প্লেসিং হয়ে গেলে তখন এগুলো চেক দিয়ে কারেকশন করাটা অনেক টাফ হয়ে যায় আর কি। এই জন্য আমাদের কাস্টিং হবে কালকের পরের দিন। আমরা আজকে এসেছি এটার মানে রড প্লেস করার আগে চেকিংগুলো দেওয়ার জন্য। যদিও আমি আগে সতর্ক করে দিয়েছিলাম এই ভুলটা যেন না হয়, কিন্তু আমার সতর্ক নিরপেক্ষা করে সেম কাজ আবার করছে। মানে আমাদের বাঙালি ওয়ার্কারদের যে সমস্যাটা, যে তারা লোক ভালো, তারা কাজও ভালো করে, সব কিছুই ঠিক আছে,
কিন্তু যেটা যেভাবে করতে হবে সেটা সেভাবে করবে না, তার মনে যেভাবে চায় সেভাবে করবে। হ্যাঁ, এখান থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসা উচিত। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, এইভাবেই আমরা আপনাদেরকে চেষ্টা করব আরো সতর্ক করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।